নমস্কার, অনেকে গ্লাডিওলাসের বাল্ব অনেক আগে রোপণ করেছেন। আজ আমি দেখাবো কিভাবে গ্লাডিওলাসের ভালো বাল্ব নির্বাচন করবেন। আমি কিছুদিন আগে বালি হালকা ভিজিয়ে গ্লাডিওলাসের বাল্বগুলা রেখেছিলাম। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যেগুলো ভালো বাল্ব সেগুলো থেকে কি সুন্দরভাবে শিকড় বের হয়েছে, আর দুইটা থেকে কোনো শিকড়ই বের হয় নাই। আমি দোআঁশ মাটির সাথে লাল বালি দিলাম যাতে মাটি হালকা হয়, সাথে শুকনা গোবর, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, ট্রাইকো কম্পোস্ট, ডিএপি, ডিম পাউডার, সরিষার খৈল, নিম খৈল দিয়ে মাটি ভালোভাবে মিশিয়ে নিলাম। অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য টবের নিচে লাল বালি আর কিছু ছোট ছোট ইট দিলাম। বাল্ব এমনভাবে বসাতে হবে যাতে মাটি থেকে 2 থেকে 3 ইঞ্চি গভীরে থাকে। অনেকেই হয়তো দেরিতে বাল্ব লাগাচ্ছেন, কিন্তু চিন্তার কিছু নেই। এই পদ্ধতিতে দেরি করলেও ফুল পাবেন দারুণভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার অসুস্থতার কারণে আমি সুন্দরভাবে ভয়েস দিতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। রোপণ করার পর অবশ্যই জল দিয়ে মাটি ভিজিয়ে দিবেন। আজ এই পর্যন্ত। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।